নমস্কার বন্ধুরা, মা ডিগলিপুর চ্যানেল থেকে বলছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বন্ধুরা, আমি আবার এসে গেছি নতুন একটা রেসিপির সঙ্গে। আজকে একটা নতুন রান্না করব। তো বন্ধুরা, সেই রান্নাটা অনেক দিন হয়েছে খাই না, তো একটু খেতে ইচ্ছা করে। এখন না রান্না করলে তো আর খেতেও পারবো না, তো রান্না করব, তাই খাবো। তো বন্ধুরা, আমি কিন্তু অনেক কিছু সঙ্গে নিয়ে বসেছি। এই যে দেখো, শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে এলাচি, দারচিনি, গোলমরিচ আর লং, জিরা, সোম, আদা, আর এই যে এখানে আছে কটা ধনে। তো বন্ধুরা, আমি এগুলো আগে একটু বেটে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। জানো তো বন্ধুরা, এই ধনে বাটতে না অনেক টাইম লেগে যাবে, কিন্তু আবার বেশিও লাগবে না। কারণ কি জানো, আমার এই যে চিলার নোড়াটা না খুব ভালো। ওই যে দেখো, এক বাটাই কতখানি ফিনিশিং হয়ে যাবে। যতই দেরি হোক না কেন, 2 থেকে 3 বাটা দিলে ফিনিশিং হয়ে যাবে। আর সঙ্গে এইগুলোও বেটে নেব। অনেক বন্ধুরা ভাবতেছে যে এত বড় শিলে কি করে বাটে। বন্ধুরা, এটা বাটতে না কষ্ট হয় না, এটা বাটতে মজা আছে। যে এই শিলনোড়া দিয়ে বাটে সেই জানে কি মজা। এখন এর ভিতরে দেবো শুকনো লঙ্কা, এরকম একটা একটা দিব আর বাটবো। তো বাটার পরে তোমাদের দেখাচ্ছি। লঙ্কাগুলি একটু ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি বাটা হয়ে যেত। সুন্দর ফিনিশিং হয়ে গেছে। কথায় বলে না, বেটে করে চন্দন, তাই দিয়ে রান্না করে ব্যঞ্জন। তো বন্ধুরা, আমি এখন রান্না করব একটু পরে। কি রান্না করব তোমাদের একটু পরেই দেখাচ্ছি। আমি একটু আগে গুছিয়ে নিই। চলে আসছি বাগিচায়, নেব একটু কলা পাতা। কলা পাতা লাগবে তো, তো এই যে কলা গাছ, এই যে একটা কলা পাতা আছে, এই যে এখানে এই কলা পাতাটাই কেটে নেব। কলা পাতা কেটে নিয়েছি, এখন পাতাগুলো একটু ধুয়ে নেব। তো বন্ধুরা, বসে গেছি এই যে রসুন আর পেঁয়াজ ছালতে। তো মা পেঁয়াজ ছুলেছে আর আমি রসুন ছালছি। অনেক কাজ গোছানো হয়ে গেছে। কলা পাতা আনা হয়ে গেছে, তারপরে মশলা বাটা হয়ে গেছে, আর এখন এইটুকু জোগাড় হলে তারপরেই হয়ে যাবে। হয়েছে? এইতো দেখো, এত সুন্দর হয়েছে। তুমি এত সুন্দর পেঁয়াজ ছালতে জানো? হয় হয় কি? এত আমি জানতামই না যে তুমি এত সুন্দর পেঁয়াজ ছালতে জানো। এরপরে পেঁয়াজ ছালা লাগলে তোমার দিমু আমি, মা। হয় সুমান, ওই যে দিদা কিন্তু বলছে হয় হয়, কিন্তু কইছো ওই যে সব বন্ধুরাও শুনছে। এইবার আমি পেঁয়াজ ছালতে দেব। কি রান্না করবা? কি রান্না করব? দাঁড়াও, একটু পরে দেখাবো নে। হ্যাঁ রাখো। উনুন জ্বালিয়ে দিয়েছি, এখন উনুনে দিলাম কড়াই। কড়াইতে দিয়ে দেবো জল। আর বন্ধুরা, এই যে দেখো কফি, এই কফির দাম এখন 140 টাকা, আগে ছিল 300 350 টাকা। তো যাই হোক, এখন 140 টাকায় আসছে কফি। তা আমি একটা কফি নিয়ে এসেছি। আমি এই বছরে এখনো কফি খাইনি, এই যে প্রথম এই বছরের কফি। পোকার সারিয়ে নেব। মা, এ তো পোকার সারছে না তো। তো যাই হোক, এই যে এতখানি ডান্ডি আর এই যে এইটুকু বেরিয়েছে ফুল। তা আমি এখন অল্প একটু কেটে নেব। এই যে আমি এইভাবে করে কেটে নেব, একটু এরকম বড় বড়ই কাটবো। কলকাতা বন্ধুরা তো কমেন্ট করে বলেছে, বলে এখানে এত বড় বড় ফুল, একটা 10 টাকা, 5 টাকা, কে খায় 20 টাকা। তো যাই হোক বন্ধুরা, আমাদের এখানে 10 টাকায় 20 টাকায় কোনো কফি পাওয়া যাচ্ছে না। তো আমি এই কফিটা এনেছি, তো আমার অনেক পড়েছে। এই কফিটায় 90 টাকা পড়েছে। আমি রান্না করব, তুমি খাবে তো কফি? না খেলে কিন্তু আমি নেব না। উনুনটা জ্বলা শুরু হয়ে গেছে আর জল গরম হচ্ছে, আর আমি এখানে কফি কেটে নিচ্ছি।
কপি 2 ধোয়া দিয়েছি, আবার একটু জল দিয়ে আর এক ধোয়া দিয়ে দেব। তো যাই হোক, কপি ধুয়ে নিয়েছি, জল গরম হয়ে গেছে। আর এখন আমি এই কপি একটু সিদ্ধ করে নেব। খালি একটু গরম জলে দিয়েই তুলে নেব, সিদ্ধই করব না, কারণ কপিতে ওষুধ থাকে তো, সেই জন্য একটু গরম জলে দিতে হয়। তো 2-3 মিনিট গরম জলে একটু রাখবো, তারপরে তুলে ফেলবো। কপির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, এই দেখো বন্ধুরা, কিরকম কালারের কপি ছিল আর কিরকম কালার হয়ে গেছে দেখো। এই কপি সিদ্ধ না করে খাওয়া যায় না, খেতে ইচ্ছে করে না, তাই একটু গরম জলে দিয়ে নিই। কিছু সময় রেখে দিয়েছি কপি, আর আমার কপি ভাপানো হয়ে গেছে। আমি কপি এখন তুলে নেব এই যে বাটিতে। কপি কিন্তু সিদ্ধ হয়নি, কপি কিন্তু শক্ত। কলা পাতা একটু সেকে নেব, কারণ কলা পাতা মচমচে তো, একটু এদিক সেদিক হয়ে গেলে ছিঁড়ে যাবে। ওই জন্য একটু গরম দিয়ে দিলে টানাইয়ে যাবে, তখন আর ছেড়বে না। কলা পাতাও এখন নেই, আছে উপরে উপরে, তো সে কাটা যায় না, ভীষণ কষ্ট। ওই জন্য এইটুকু একটু যত্ন করে নিই। তাই এরকম একটু ছেঁকে নিলে কি হয়, পাতাটা একটু ঢলে যায়, আর ওই মচমচা থাকে না, আর পাতাও সেরবার ভয় কম থাকে। যাই হোক, পাতা সেঁকে নিছি, এখন আর ছেঁড়ার ভয় থাকবে না। এই যে পাতা দিয়ে দিলাম, ছেঁকে নিলাম। এখন পুনরায় আবার কড়াইটা বসিয়ে দিই উনানে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে সবাই একটু ইন্তজার করতেছিলে যে কি করবে। পাতা এনেছে, ফুলকপি কেটেছে, মশলা বেটেছে। এই যে দেখো বন্ধুরা, হাঁসের যে চর্বি আছে না, আমি সেই হাঁসের চর্বি নিয়েছি। এই যে খুব মোটা মোটা চর্বি। এই যে আজকে এইগুলি দেখো আমি কি করি, দেখেছো বন্ধুরা, সব মোটা মোটা চর্বি এই যে হাঁসের। প্রথমে আমি একটু কলা পাতায় তেল মেখে নেব। কলা পাতাটা একটু ছোট হয়ে গেছে, তো হলেও কিছু করার নেই, এই পাতায় আমার কাজ চালাইতে হবে। এই যে এই হাঁসের চর্বি এখন আমি কি করব তোমরা দেখতে থাকো। কিছু নিয়েছি গোটা রসুন, এই যে রসুন থেতো থেতো করে রেখেছি, এই যে, আর পেঁয়াজও থেতো থেতো করে রেখেছি, এই যে। তো পেঁয়াজ রসুন, আর এই যে এখানে ওই যে সেই মশলা বেটেছিলাম না, বাটিটা একটু ছোট হয়ে যাবে, তাই আমি এই বড় বাটিতে ঢেলে নেব। এই যে ঢেলে নিয়েছি, দিয়ে দেবো নুন আমার হিসাব মতন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। তো বন্ধুরা, লঙ্কা কিন্তু বেটেছি, তো কালার হয়নি, আর সব কিছু কিন্তু মিলানো এতে, তোমরা তো দেখেছো। লাল হবে না আজকে, কারণ কি আমি কাশ্মীরি লঙ্কা পাউডার দেবো না, ওইটা তো বাজারের কেনা, ওই জন্য দেবো না। আমি সব বাটা মশলা দিয়েছি, সেই জন্যে। এর সঙ্গে দিয়ে দেবো কপি, কপিতে সেই স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো, আর দেবো হলুদ পাউডার। এখন সব কটা দিয়ে একবারে মেখে নেব। অনেক বন্ধুরা হয়তো এইভাবে খেয়েছো, আবার অনেক বন্ধুরা আছে খাওনি। তো বন্ধুরা, আমি এইভাবে খেয়েছি, অনেক খেয়েছি, কিন্তু অনেক বছর হয়েছে খাইনি, আর সেই রান্নাটা এখন রান্না করে খাবো। অনেকেই হয়তো ভাবে যে না আমি রান্না শিখাই, না বন্ধুরা, আমি রান্না শিখাই না, আমি যেভাবে খাই, যেভাবে রান্না করি, ঠিক সেই জিনিসটা আমি তুলে ধরি, সেই জিনিসটা ভিডিও করে আমি তুলে ইউটিউবে দিই। আর এখন দিয়ে দেবো আমি সরষের তেল। বন্ধুরা, এ তো তেল বেরোবে, কিন্তু যতই তেল বেরাক, আমি তো হলুদ দিয়েছি, তাই হলুদেরও তো একটা গন্ধ আছে, সরষের তেল দিলে হলুদের গন্ধটা কেটে যায়। তো এখন আমি দিয়ে দেবো এই যে পাতায়,
দিয়ে দিয়েছি। এই যে এখন আমি উনুনে কড়াইতে দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেব। এই যে বাটিটা দিয়ে এইটুকু জল দিয়েছি, আর এতেও জল বেরোবে। এখন ঢেকে দিয়ে দিলাম। এখন ধীরে ধীরে আঁচ দিতে থাকবো, একটু সময় লাগবে এটা হতে। বেশি আঁচ দেওয়া যাবে না, অল্প অল্প আঁচ দেবো। আমার কড়াইও পাতলা, লোহার কড়াই না, পাতলা হয়ে গেছে, সেজন্য ধীরে ধীরে আঁচ দেবো আর হতে থাকবে, তাই একটু সময় লাগবে। অনেক সময় হয়ে গেছে, এরকম ঢেকে দিয়েছি আর আস্তে আস্তে উনুনে আঁচ দিয়েছি। এখন একটু খুলে দেখি কিরকম হয়েছে। বাহ, তেল বেরিয়ে গেছে, তেল। এ তো ফিরাতে পারবো না, এত তেল বেরালে এটা কি করে ফিরাবো, তো ফিরানো যাবে না। যাই হোক বন্ধুরা, এটা আমি আর ফিরাতে পারবো না, ফিরাতে গেলে তেল পড়ে যাবে, তাই আমি একটু আলটি পাল্টি করে দেই। নিচেরটা উপরে দেবো, উপরেরটা নিচে দেবো। আর অনেক সময় ঢেকে দিয়েছি, সিদ্ধ হয়েই গেছে। তার একটু সময় থাক। বন্ধুরা দেখো কি সুন্দর তেল বেরিয়েছে, এই যে মাঝখানে। আর একটু সময় ঢেকে রেখে দেবো। তো বন্ধুরা, আমার কাছে কিন্তু অনেক পাতা আছে, এই যে দেখেছো, ফিরাবো করে পাতাও এনেছি, কিন্তু আমার ফিরাবার কায়দা নেই। এই দেখো কত পাতা, দেখেছো, সব আগার পাতা, সুন্দর সুন্দর। এখন পেয়েছি, একটা দিদি আমাকে এনে দিয়েছে। ও অনেক সময় হয়ে গেছে। আর তরকারিও, এই যে কফি দিয়েছিলাম, কফিও গলে গেছে। আর মাংস তো একেবারে হয়েই গেছে। কখন হয়ে গেছে মাংস, মানে চর্বি। আর এখন আমি তুলে নেব। পড়িস না, পড়িস না। আর এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর, এই যে কড়াইতে একটু তেলও পড়েনি, দেখেছো। আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে কিন্তু এটা ভাজা করেছি। এখন আমি ঘরে নিয়ে যাই, তোমার দিদিরে দেখাই। তোমার দিদি অনেক খুশি হবে না, দেখবা। ও মা, এই যে কলা পাতায় ভাজছি। কফি বেচছো? হাই, কফি ভাজছি। আর ওই যে হাঁসের মাংস চর্বি আছে না, সেই চর্বি ভাজছি। এই যে দেখছো, এই দেখো, এই যে এই যে এই যে হাঁসের মাংস চর্বি দিয়ে কফি ভাজছি। হাঁসের মাংস চর্বি রাখছো কবে? হাঁস আনছিলাম না, হ্যাঁ, সেই মাংসের ওই যে চর্বি আলাদা রাখছি। তুমি তো একটু ভালো খাও। হয়, আমার দাঁত নাই কিছু না, আমি অল্প ধোয়ানো কান খাইতে পারি। ঠিক আছে, ওই জন্যই তো তোমার জন্য আমি কফি দিছি। এই যে কফি খাইতে কি পারবা না? কফি খাইতে দাঁত লাগবে? কফি খাইতে পারবা? দেখ মানে, আর তুমি না খাইলে থাক, তুমিও খাব, না খাইলে তোমার ভাই না খাইলে আমি একলা খাইয়া ধরতে পারবো না। হয়, তা তুমি কি খাবা? এখনই খাম। তা কোন সময় খাবা? তোরা এখন খাবি না? খাবো তো, তা বল, বসে গেছি খেতে। কত দাও? খাও না, আমি তো আছি তোমার পাশে, তোমার ভাই আছে, চিন্তা কিসের? তো বন্ধু, আজকে কিন্তু আমাদের কাছে তেমন কিছু নেই। আজকে আসছিল কাঁকড়া দিয়ে মূলো দিয়া, তো সেইটা খাওয়া হয়ে গেছে। আর কুমড়ো শাক বাটা ছিল, তাও খাওয়া হয়ে গেছে। এখন লাস্টে হাঁসের চর্বি দিয়ে, ফুলকপি দিয়ে, এই যে পাতায় ভাজা করেছি, তাই খাচ্ছি। ঝোল দেবো, একটু একটু ঝোল দেবো। দে একটু। ঝোল মানে তেল, বুঝছো? তা তো দিও না। মা, খাইছো? কেমন হয়েছে? ভালো হয়েছে। ঝাল হয়েছে নাকি? পারো তো খাইতে না, ঝাল অল্প বেশি। ভাত ভাত লই আয় বলো। ওর খাওয়া হয়ে গেছে, হ্যাঁ, ওর খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ও খাইছে কোথায়? খাওয়া হয়ে গেছে। ও খাইছে, হয়, দেখছো? খাইছো না, না খেছো? কোয়া
বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের যদি ভিডিও ভালো লাগে দেখে একটা লাইক করো, যারা যারা ভিডিওতে নতুন এটা সাবস্ক্রাইব করো। তোমাদের সবাইকে টাটা। না বন্ধুকে টাটা দেবা না? টাটা।